জগন্নাথের মতো করেছে দেখতে পাচ্ছেন, আর সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের স্যার পড়িয়ে চলে গেছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। আমাদের এখনো চা খাওয়া হয়নি, আর মাসির অর্ধেক কাজ হয়ে গেছে। আজকে আমি একটু দেরি করে উঠেছি, আমার মাথায় যন্ত্রণা করছিলো, আবার এখন উঠে একটু ফ্রেশ লাগছে। জানি না বারিশের জন্য হচ্ছে, কী থেকে হচ্ছে বুঝতে পারছি না। ভাবছি আজকে একটা স্যারিডন খেয়ে নেবো, খাওয়া হয়নি বলে কি এরকম হচ্ছে কিনা জানি না। 2-3 দিন ধরে এরকম চলছে, পরশু দিন থেকে চলছে এরকম। কালকে অল্প অল্প হয়েছে, অতটা হয়নি কালকে। তো আজকে আবার একটু একটু ব্যথা, মানে এই জায়গাগুলো ব্যথা ব্যথা করছে। এই যে ছেলেদের এখানে রয়েছে, দেখুন। কী করছিস? যাতে দুধটা খা। তো যাই হোক, চলুন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চা করি। আর রান্না বলতে গেলে তো আছে, মাছের ঝাল আছে, ঢেঁড়সের তরকারি আছে, আর আমার শুধু ইলিশ মাছটা একটু ভাজবো, তাহলেই হবে। এই কী ব্যাপার, পড়াশোনা ঠিকমতো হলো স্যারের কাছে? এই করবো। আর রাত্রিরে আজকে চাউমিন করবো, ঘরোয়া চাউমিন। বাইরের চাউমিন তো হয়, সেটা ছেড়ে দিই। ঘরোয়া আলু দিয়ে যেমন করি চাউমিন, সেরকম চাউমিন করার প্ল্যানিং আছে। তো সেইটাও করবো, আমার হাজব্যান্ড নিয়ে আসবে চাউমিন। সিম্পল করবো, শুধু আলু পেঁয়াজ ডিম দিয়ে করবো, আর কিছু দেবো না সবজিপাতি, অমনি আর কিছু নেই। যদি ফুলকপি যদি একটু ওরা খেতে চায়, তাহলে একটু ফুলকপি দিতে পারি, এছাড়া বেশি কিছু আর সবজি দেবো না। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চাটা করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। তো এখানে চিনি আদা দিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। চলুন চাটা খাই আগে। এই যে চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। আর মাসির জামা কাপড় কাটছে, আওয়াজ তো পাচ্ছেন। চা রেডি, আর এখানে দুটো লুচি আছে, আমি আর আমার হাজব্যান্ড একটা করে নিয়ে নেবো। আর এখানে দুধটা এখনও হচ্ছে, ফোটেনি এখনও। হোক, তো চলুন আমি গরম গরম চাটা খেয়ে নিই, তারপরে পরে আসছি। দুধ ফুটতে একটু সময় লাগে। চল, এই তোর আন্টি আসবে তো, যা। ওর আন্টি আসবে না বলছিল আজকে, যে সকালে পরে একটু আমি রাগ করেছি, তারপর এখন বলছে ঠিক আছে আমি আসছি। এখন সময় বেরিয়ে গেলে, এতক্ষণ বলছিল আমার সময় হবে না। কি বলবো, পরীক্ষার সামনে কিভাবে কামাই করে যাচ্ছে না, ঠিকমতো পড়াচ্ছে। এখন 10টা 20 বাজে। এখানে আমি খাবার বের করে নিয়েছি। এইটা আমার মাছটা শুধু ভাজবো পরে, আর এটা দুপুরের খাবার বলতে গেলে আমার ছেলে আর হাজব্যান্ডের। আমারও এটা আছে, ঢেঁড়সের তরকারি। আর এই যে ভোলা মাছের ঝালটা কালকে খাবার কথা ছিল, কালকে তো খেলো না কেউ, চাউমিন ছিল বলে। তো চলুন, আমার হাজব্যান্ড গেছে বাজারের দিকে একটুখানি, এই যে চালটা ধুয়ে বা ভাত বসাবো, আর চাউমিন করব, সেই জন্য চাউমিনের কিছু সরঞ্জাম আনতে গেছে। চলুন, ঠাকুরের পুজো হয়ে গেছে আমার হাজব্যান্ডের দেওয়া। এখন 1টা বাজে 10 মিনিট বাকি, এবার হাজব্যান্ডকে খেতে দিতে যাচ্ছি। চলুন, ছেলে পড়ছে এখনও। এই যে আমার হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি, ঢেঁড়স আলুর তরকারি, ভাত, আর এই হচ্ছে মাছের মাথা যেটা। তো চলুন এখন দিয়ে দিই, এখন 1টা বাজতে চললো। তো আমার হাজব্যান্ড বসে গেছে খেতে, তো তারপর আমি আসছি। ইলিশ মাছ ভাজতে চলে এসেছি, আমি খাবো বলে ইলিশ মাছ ভাজা আর ভাত তেল দিয়ে, আর একটু তেল ছিল অল্প, সেটাও দিয়ে দিলাম। ভালো করে কড়া করে ভাজি, দিয়ে খাবো। এই যে পেঁয়াজ, ইলিশ মাছ, আর হচ্ছে এই তেল, লঙ্কা। ওই কেমন খেলি দুপুরে? আর কবে থেকে পরীক্ষা? হ্যাঁ বলো, তৈরি আছো? টেনশন হচ্ছে? আর কদিন বাকি পরীক্ষা তাহলে শুরু হতে? 12 দিন। আজ দেখো ডেট দেখে বলো, আজকে ক তারিখ? আজকে মানে 29 তারিখ। খুব বেশি হলে 4-5 দিন, 5-6 দিন হবে, দেখি 1 সপ্তাহ হবে। এই শুক্রবার আসছে, শুক্রবার মানে পরীক্ষা, পরে শুক্রবার, তাই না? তাই তো, পরে শুক্রবার তো, 4 তারিখ থেকে। তাহলে কদিন বাকি? তাহলে সেটা পড়াশোনা তৈরি আছে তো পরীক্ষার জন্য? তো যাও ভালো মতো এখন গিয়ে পড়াশোনা করো। আর কিন্তু একদম আর টিভি খেলা এখন একদম কিন্তু আমি যেন না দেখি, যে এখন IPL হচ্ছে বলে আমি খুলে বসে গেলাম পড়াশোনা ছেড়ে, তাহলে কিন্তু তোমারই লোকসান বাবা। ভালো মতো পরীক্ষা দিয়ে নাও, দিয়ে নিয়ে তারপর আবার দেখবে, সেকেন্ড টার্মের জন্য আবার তৈরিও হতে হবে। এটা কিন্তু মাথায় রেখো, রেজাল্ট যেন ভালো হয় সেটা মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে? যাও পড়তে বসে যাও। আর এখন মোবাইল টোবাইল দেখতে হবে না, যাও। গুড ইভিনিং, এখন বাজে 2:45, খাওয়া দাওয়া হয়ে গেছে।
খুব ভালো খেয়েছি দুপুরে। ইলিশ মাছের ভাতে বলছি সরি, ইলিশ মাছ তেল দিয়ে লঙ্কা দিয়ে এবং খেয়েছি। আর ওদের জন্য তো ঢ্যাঁড়স আলুর তরকারি আর ঝাল ছিল, তো সেটাই ওরা খেয়ে গেছে। ও আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আর ওকে ওই দিয়ে খাইয়ে দিয়েছি। ঢ্যাঁড়স আলুর তরকারি আমি একটু খেয়েছি, ছেলের সাথেই নিয়েছিলাম একটুখানি, ওর সাথে একটুখানি, নাহলে অতটা ঢ্যাঁড়স আলুর তরকারি ওই একা খাবে কেন, অল্প একটু আমিও খেয়েছি। আর তারপরে বাকিটা আমি গরম গরম মাছটা ভেজে তেল দিয়ে আর ভাত দিয়ে খেলাম, খুব ভালো খেয়েছি, অনেক দিন পর খেলাম। ইলিশ মাছ আনলে বেশিরভাগ ক্ষেত্রে খাওয়া হয় না আমার, ওই ভাপে করি, নালে আলু বেগুন দিয়ে, সাথে যেটা সবাই খায়, আমার হাজব্যান্ড খায় না, আমি আর আমার ছেলেই যদিও খাই, তো সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রে করি। ও আমার ছেলে আবার তেল দিয়ে ইলিশ মাছ ও খেতে পছন্দ করে না, ওর ভালো লাগে না, কিন্তু খায় না, তো সেজন্য ও জানে না। ছোটোবেলা থেকে আমরা খেয়েছি এগুলো, আমাদের ভালো লাগে খেতে। তো যাই হোক, ছেলের তো পরীক্ষা, সেটা তো শুনতেই পেলেন। আবার 4 তারিখ থেকে টেনশন, বাচ্চাদের পরীক্ষা শুরু হয়, আমাদের টেনশন শুরু হয়। আর তার মধ্যে যা গরমটা পড়েছে, এবার আমার পুলকার কাকু তো, ওর কাকু নিয়েও যাবে না, দিয়েও যাবে না। নিয়ে যদি এখন পরীক্ষা 12টা থেকে 11:30টার মধ্যে স্কুলে ঢোকাতে বলেছে, তো আমি ভাবছি ওর কাকুর সাথেই পাঠিয়ে দেবো, তো না হয় একটা জায়গায় বসে পড়াশোনা করবে, তাহলে আমার হাজব্যান্ডের ওপর প্রচণ্ড চাপ বেড়ে যায়। সত্যি কথা বলতে আমি নিয়ে আসতে এত পারি না, কারণ কি আমার ঘরের সংসারে আমি যদি চলে যাই, আমার রান্না বান্না সব কিছু পড়ে থাকবে, কে করবে বলুন না। তো সেই জন্য আমার যাওয়া হয় না, আমার হাজব্যান্ডই যায়, দেখেন তো আপনারা। তো ভাবছি পুলকারে ওর কাকু করে সাথে চলে যাবে, ওখানে বসে একা একা পড়বে, কোনো একটা জায়গায় বসে, ওদের অনেক বড় মাঠ আছে, একটা জায়গায় বসে পড়বে, তারপর না হয় পরীক্ষা দিয়ে আসার সময় ওর কাকু যদি নিয়ে আসে ভালো, না নিয়ে আসলে আমার হাজব্যান্ড তাহলে গিয়ে এক ফাঁকে গিয়ে নিয়ে আসতে পারবে। 1:20 ওদের পরীক্ষা শেষ হবে, 12টা থেকে 1:20 অবধি পরীক্ষা। তো জানি না কি পরীক্ষা দেবে। তো ঠিক আছে, চলুন আপাতত পড়ুক, আমি একটু রেস্ট নিই, আমিও পড়াবো। সকালবেলা আন্টি স্যার গেছে, তারপরে বেলাতে তো ওর আন্টি এসে পড়িয়ে গেছে, তাও আসতে চাইছিল না, আমি একটু রাগারাগি করেছি, তো তারপরে এসছে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে বিকেলে আসছি। চাউমিন করতে চলে এসেছি, আলু পেঁয়াজ লঙ্কা আর তো কিছু নেই, সবজি ডিম চাউমিন, আর এখানে সেদিনকার চাউমিনটা মিক্সড করে দেবো, আর এখানে সস। আর এইজনকে দেখুন পুজো দিতে দিতে এসছে, এবার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে। তো চলুন এবার আগে ডিমটাকে ভাজি। এই যে ডিমটাকে গুলে নিলাম নুন দিয়ে, এবার ভাজবো। ডিমগুলোকে ভালো করে ভুজিয়া করে নিই, 4টে ডিম দিয়েছি। চলুন তারপরে আসছি আবার। ওই দেখুন ডিম যেই ভাজা হতে না হতে ডিম খেতে শুরু করে দিয়েছে। আরে আর খাস না রে বাবা। তেল দিয়ে দিয়েছি, এবার আলু দেবো, তারপর পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো। আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার এটা একটু ভাজা হবে, বেশি নয়। তারপরে দেবো পেঁয়াজটা, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু ভাজা হোক সামান্য, আর একটু হলে নুন দেবো, নিয়ে সস দেবো, তারপরে চাউমিনটা দেবো। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, অল্প করেই দিয়েছি, দেখে দেবো বাবা, বেশি হয়ে গেলে। এবার ভিনিগার দেবো, এই যে ভিনিগার দিচ্ছি, সব সস দিয়ে দিয়েছি, টমেটো সস, চিলি সস আর সোয়া সস। এখনও মিষ্টিটা দিইনি, ভিনিগার তো দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নিই, তারপরে দেবো সামান্য মিষ্টি, মানে চিনি, যেহেতু টমেটো সস আছে অল্প মিষ্টি দেবো, বেশি দেবো না, ঘরোয়া প্রসেসেই করছি। এই যে টমেটো সস একটু দিলাম, আর একটুখানি মিষ্টি দিলাম, সোয়া সসও একটু দিলাম, একটু কম লাগছে। এবার নুনটা দেখে দিতে হবে, সোয়া সসে যেহেতু একটু নুন থাকে। এবার চাউমিনটা দেবো, চাউমিন দিয়ে দিয়েছি, এবার একটু নাড়তে অসুবিধা হবে, অনেকটা চাউমিন যেহেতু, আস্তে আস্তে নাড়ি। তো চলুন পরে আসছি। এই যে আমার হয়ে গেছে চাউমিন, এবার ছেলেকে একটু বেড়ে দিই। চলুন, ফিরে খেয়ে দেখ কেমন, ভালো নুন সব ঠিক আছে। চলুন আমার খাবার নিয়ে বসে পড়েছে, আমার আর ছেলেকেও এখান থেকে একটু খাইয়ে দেবো। ও যেহেতু সন্ধেবেলা পরিতৃপ্তি করে খেয়ে নিয়েছে, আমার থেকে 2 গাল মতো খাবে। খেলা দেখতে দেখতে কী গো, কেমন হয়েছে গো? ভালো হয়েছে? ডিম পেয়েছো? চলো তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এই হচ্ছে আজকে রাত্রিরের খাবার। খাবি তো আমার থেকে? রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ একটু বসে বসে খেলা দেখছিলাম। আর এখন বাজে 11:15, এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা আজকে চাল ভেজাইনি, ওকে চাউমিন আছে অনেকটা চাউমিন, মানে 2টো চাউমিনের প্যাকেট ভেবেছিলাম লাগবে,
তো দেখলাম অনেকটা থেকে গেছে। তো কালকে জলখাবারে হোক বা দুপুরে হোক এটা খাবো। যদি দুপুরে জলখাবারে যদি খাই তাহলে দুপুরে না হয় একটু আলু সেদ্ধ ভাত করে নেবো, হয়ে যাবে। আমার হাজব্যান্ড তাই বললো, আলু সেদ্ধ ভাতই খাবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ছেলের তো পরীক্ষা, ছেলেকে আজকে রান্নাবান্না করে আসার পর অনেকক্ষণ পড়িয়েছি। কালকেও তো রোববার, কালকেও একটু পড়াশোনা দেখাবো। কালকে ছুটি বলে তো এখন আর কিছু নেই, কারণ পরের শুক্রবার থেকেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলুন কালকে আবার সকালে আসছি।